আসসালামু আলাইকুম। ইসলামের গল্পকথা চ্যানেলের আজকের ভিডিওটি শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা পাপিষ্ঠ ইবলিশের মৃত্যু কিভাবে হবে সে ব্যাপারে শুনব। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ঘটনাটি শুনে আসি। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত দুনিয়ার আর একটি প্রাণীও অবশিষ্ট থাকবে না, তখন মহান আল্লাহ তাআলা আজরাইল ফেরেশতাকে ডেকে বলবেন, ইয়া আজরাইল, আমি তোমাকে জীবের জান কবজ করার জন্য এ যাবৎ যত শক্তি ও ক্ষমতা দান করেছিলাম, আজ তা 10 গুণ বাড়িয়ে দিচ্ছি। দুনিয়া সৃষ্টির প্রথম হতে কিয়ামত পর্যন্ত সমগ্র জীবের জান কবজ করতে তুমি যতটা কষ্ট প্রদান করেছ তার সমষ্টি 10 গুণ শক্তি দিয়ে আজ তুমি ইবলিশের জান কবজ করবে। তোমার সর্বশক্তি এবং তুমি তোমার গজবের পোশাক পরিধান করে যাও এবং ইবলিশ শয়তানের রুহু কবজ করো। আল্লাহ তাআলার আদেশে মালাকুল মত দোজখ হতে 70,000 গজবের ফেরেশতা এবং অসংখ্য আগুনের শিকল নিয়ে ইবলিশের জান কবজ করার জন্য ছুটবেন। আমাদের প্রিয় নবী বলেছেন, এই অবস্থা যদি দুনিয়ার কোনো মানব অথবা জিন দেখত, ভয়ে সাথে সাথেই প্রাণ ত্যাগ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের আলামতগুলোর মধ্যে অন্যতম একটি হলো সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে। এটা এমন সময় হবে যখন লোকজন তার প্রতিদিনের কাজ করে শুয়ে যাবে এবং রাত এসে যাবে। লোকজন যখন ঘুম থেকে জাগ্রত হবে কিন্তু সেই রাত শেষ হবে না। লোকজন পেরেশান হয়ে যাবে, কেন রাত শেষ হচ্ছে না। অবশেষে 3 দিন সমান দীর্ঘ সময় রাতের অপেক্ষার পর সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, কিন্তু কিছুক্ষণ উদিত হয়ে আবারও ডুবে যাবে এবং পুনরায় পূর্ব দিক থেকে উদিত হবে। এই দৃশ্য দেখে শয়তান চিৎকার করে কান্না শুরু করবে আর বিলাপ করতে থাকবে, হায় হায় আমার মৃত্যু, আমার মৃত্যু, হায় হায়। ইবলিশের দলবল এই অবস্থা দেখে বলবে, আমরা তোমাকে সারা জীবন এরকম বিলাপ করতে দেখিনি, হলো কি তোমার আজকে? ইবলিশ শয়তান বলবে, অবশেষে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয়ে গেছে, এটা আমার মৃত্যুর আলামত। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, একবার হজরত আদম আলাইহিস সালাম মালাকুল মতকে বললেন, ইবলিশের মৃত্যুর দৃশ্যটা কীরকম হতে পারে আমাকে বোঝাও। মালাকুল মত বয়ান করতে শুরু করলো। যে বয়ান এতটা কষ্টদায়ক ও ভয়ানক ছিল যে হজরত আদম আলাইহিস সালাম সেই বয়ান শুনতে পারলেন না। বললেন, হয়েছে, বন্ধ করো, আমি আর পারছি না। হজরত আজরাইল আলাইহিস সালাম ইবলিশের জান কবজ করার জন্য তার পিছনে ধাওয়া করবে। সে দ্রুত পলায়ন করে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে থাকবে। হজরত আজরাইল আলাইহিস সালাম তাকে সহজে ধরতে না পেরে রাগান্বিত হয়ে এমন ভীষণ হুঙ্কার ছাড়বেন, তখন যদি দুনিয়ার কোনো জিন মানব উপস্থিত থাকত তাহলে সেই ভীষণ গর্জনের শব্দে সকলেই মৃত্যুর মুখে পতিত হতো। ইবলিশ ভয়ে দুনিয়ার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছোটাছুটি করতে থাকবে। অবশেষে ক্লান্ত হয়ে হজরত আদম আলাইহিস সালামের কবরের নিকট এসে বলতে থাকবে, হে আদম, তোমার জন্যই আজকে এমন দুর্দশা। আজ যেখানে মৃত্যু নির্ধারিত সেখানে গিয়ে ইবলিশ শয়তান পড়ে যাবে। এই জায়গাটি আগুনের শিখার মতো লাল হয়ে যাবে। এই স্থানে জাহান্নামের দৃশ্য ভেসে উঠবে। সেখানে এই পৃথিবীর সকল প্রাণীর মৃত্যুর যত কষ্ট, ঠিক তত পরিমাণ কষ্টের সাথে ইবলিশের জান কবজ করা হবে। ঠিক এই সময়ে হজরত আজরাইল আলাইহিস সালাম তার দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে তাকে আগুনের খাঁচার ভিতরে আবদ্ধ করবে। এরপরে হাজারো প্রকার আযাবের সাথে তার রুহুটি কবজ করবে। তারপর মালাকুল মত আল্লাহ তাআলার আদেশে যাবতীয় ফেরেশতাদের জান কবজ করবেন। তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বলা হবে, তোমরা তোমাদের শত্রুর দিকে তাকিয়ে দেখো, কত কঠিন বিপদের উপর পতিত হয়েছে, মৃত্যুর মতো যন্ত্রণাময় জ্বালা সে ভোগ করছে। তখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম উকি মেরে তাকিয়ে তার কঠিন শাস্তি ও মৃত্যুর যন্ত্রণা অবলোকন করবেন এবং বলবেন, হে আমাদের প্রতিপালক, আপনি আমাদের উপর আপনার নিয়ামত পরিপূর্ণ করেছেন। যুগ যুগ ধরে পাপিষ্ঠদের মৃত্যু এমন নরকের মাধ্যমেই হয়ে থাকে। ফেরাউন, নমরুদ, কারুন এবং আবু জেহেলের মতো যারা এই দুনিয়াতে এসেছেন তাদেরকে মহান আল্লাহ পাক কঠিন মৃত্যু দিয়েছেন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন মৃত্যু থেকে হেফাজত করুক। আমাদের সকলের মরণ যন্ত্রণা তিনি সহজ করে দিন। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা মৃত্যুকে সৃষ্টি করে 70,000 জিনজির দ্বারা আবদ্ধ করে 70,000 পর্দার আড়ালে রেখে দিয়েছিলেন।
সেই জিঞ্জির এত বড় ছিল যে একটি তেজি ঘোড়া 1000 বছর পাড়ি দিলেও তার একটি প্রান্ত অতিক্রম করতে পারত না। ফেরেশতাগণ কেউ জিঞ্জিরের শব্দের ভয়ে মৃত্যুর কাছে যেত না, সুতরাং মৃত্যু যে কী জিনিস তারা সেটা জানত না। একদিন মহান আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে ডেকে মৃত্যুকে পর্দার আড়াল থেকে উন্মোচন করলেন, কিন্তু ফেরেশতাগণ মৃত্যুর ভয়ানক আকৃতি দেখে ভয়ে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। তারপর মহান আল্লাহ তাআলা 1000 বছর পর ফেরেশতাদেরকে জ্ঞান ফিরিয়ে দিলেন। মহান আল্লাহ তাআলাকে ফেরেশতাগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, এর থেকে বড় কিছু কি আপনি সৃষ্টি করেছেন? তখন মহান আল্লাহ তাআলা বললেন, আমি মৃত্যুকে সৃষ্টি করেছি এবং আমি এর চেয়েও বড়। অতঃপর মহান আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমি তোমাকে মৃত্যুর উপর ক্ষমতাবান করলাম। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমার কাছে কি এমন ক্ষমতা আছে যে আমি মৃত্যুকে আয়ত্ত করতে পারি? তখন মহান আল্লাহ তাআলা হযরত আজরাইল আলাইহিস সালামকে মৃত্যুর চেয়েও অনেক গুণ বেশি শক্তি প্রদান করলেন। ফলে হযরত আজরাইল আলাইহিস সালাম মৃত্যুকে তার ডান হাতের মুঠোয় আবদ্ধ করে ফেললেন। আর তখন থেকে হযরত আজরাইল আলাইহিস সালামের নাম হলো মালাকুল মত, অর্থাৎ মৃত্যুর অধিপতি। তারপর মালাকুল মত মহান আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, হে আল্লাহ, আপনি আমাকে যে ক্ষমতা দিয়েছেন তা আমি আসমান ও জমিনের সবখানে ঘোষণা করতে চাই। মহান আল্লাহ তাআলা মালাকুল মতকে অনুমতি দান করলেন। তিনি তখন বজ্রকণ্ঠে তা ঘোষণা করলেন, সুতরাং আমাদের কারো মৃত্যু হলে আমরা যাতে হযরত আজরাইল আলাইহিস সালামকে দোষারোপ না করি, কারণ তিনি যে আমাদের জান কবজ করবেন তা আল্লাহর আদেশেই আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন। হযরত আজরাইল আলাইহিস সালামের 4টি মুখ ও 4টি পাখা আছে। সম্মুখ দিক দিয়ে তিনি ভালো মানুষের জান কবজ করবেন, ডান দিক দিয়ে তিনি পাপীদের জান কবজ করবেন, বাম দিক দিয়ে মুনাফিক এবং পেছনের দিক দিয়ে কাফির ও মুশরিকদের জান কবজ করা হবে। এছাড়া ওনার রয়েছে 4টি বিশাল পাখা, প্রত্যেক পাখায় অসংখ্য পালক রয়েছে। বলা হয় তার প্রত্যেক পালকে এই পৃথিবীতে যত মানুষ আসবে তাদের হাত মুখ গজাবে, জান কবজ করার পর তা আপনা আপনি বিলুপ্ত হয়ে যাবে। তিনি সপ্তম আসমানে বিরাজমান। তিনি যে আসমানে বিদ্যমান আছেন তার টেবিলের পায়ের সংখ্যা 70,000। বলা হয় সমুদ্রের সব পানি ওনার মাথার উপর ঢালা হলো, সেই পানির এক ফোঁটাও তার শরীর দিয়ে মাটিতে পড়বে না, তিনি এত বিশাল। এই বিশাল আকৃতির ফেরেশতা একদিন আমাদের কাছে আসবেন। মহান আল্লাহ তাআলা বলেন, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। ইসলামের গল্প কথা চ্যানেলের আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে আমরা আজরাইল আলাইহিস সালাম কীভাবে মৃত্যুর ফেরেশতা হলেন সেই কাহিনী আলোচনা করব। চলুন মূল গল্পে যাওয়া যাক। আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা বিপর্যয় সৃষ্টিকারী জিনদের থেকে জগৎকে মুক্ত করার পর আল্লাহ পাকের দরবার থেকে ঘোষণা এলো, হে ফেরেশতারা, আমি জমিনে আমার খলিফা অথবা প্রতিনিধি সৃষ্টি করব। এই ব্যাপারে পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আর যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা বলল, আপনি কি এমন প্রতিনিধি সৃষ্টি করতে চান যে জমিনে ফাসাদ ও রাহাজানি করবে? আমরা তো আপনার পবিত্রতা ও প্রশংসা বর্ণনাকারী। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। অতঃপর জিব্রাইল আলাইহিস সালামের প্রতি আদেশ এলো জমিনের উপরিভাগ থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসার জন্য। এই নির্দেশ পেয়ে জিব্রাইল আলাইহিস সালাম তৎক্ষণাৎ জমিনে এসে বর্তমানে যে স্থানে কাবাঘর বিদ্যমান সেখান থেকে এক মুষ্টি মাটি নিতে চাইলেন। মাটি জিব্রাইল আলাইহিস সালামকে আল্লাহর কসম দিয়ে বললেন, হে জিব্রাইল, আমার নিকট থেকে মাটি নিও না। এ মাটি থেকে আল্লাহ তার খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করবেন। সে প্রতিনিধির সন্তান এবং সন্তানতি অত্যন্ত পাপী এবং শাস্তিযোগ্য হবে। আমি অসহায় মাটি, আল্লাহর শাস্তি ভোগ করার মতো শক্তি আমার নেই। এ কথা শুনে জিব্রাইল আলাইহিস সালাম মাটি না নিয়ে ফিরে যান। ঠিক একইভাবে মিকাইল আলাইহিস সালাম এবং ইসরাফিল আলাইহিস সালামও মাটি নিতে পারলেন না। তারপর মহান আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে প্রেরণ করেন মাটি নেওয়ার জন্য। এবারও জমিন পূর্বের ন্যায় আল্লাহর কসম দিয়ে মাটি নিতে নিষেধ করে।
তিনি নিষেধ অমান্য করে বলেন, তুমি যার কসম দিচ্ছ আমি তার আদেশে এসেছি, আমি তার আদেশ অমান্য করতে পারবো না, তোমাকে নিয়েই যাব। অতঃপর আজরাইল আলাইসাল্লাম তার হাতে জমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে ঊর্ধ্বজগতে চলে গিয়ে আল্লাহর দরবারে নিবেদন করেন। তখন আল্লাহ পাক বলেন, হে আজরাইল, এই মাটি হতেই আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করব এবং তার জীবন হরণকালেও তোমাকে নিয়োগ করব। হজরত আজরাইল আলাইসাল্লাম এই কথায় অপারগতা প্রকাশ করে এবং বলেন, হে আল্লাহ, এ দায়িত্ব যদি আমাকে দেন তবে আপনার বান্দারা আমাকে দুশমন ভাববে এবং গালি দেবে। আল্লাহ পাক বলেন, আজরাইল, আমি সমগ্র সৃষ্টির স্রষ্টা, আমি প্রত্যেক মৃত্যুর এক একটি কারণ সৃষ্টি করব, ফলে প্রত্যেকে সে কারণের অধীনেই মৃত্যুর মুখে পতিত হবে। কাজেই তখন আর তোমাকে কেউ দুশমন ভাববে না। আমি কাউকে রোগে, কাউকে আগুনে পুড়িয়ে এবং কাউকে পানিতে নিমজ্জিত করব। অতঃপর আর ঠিক এইভাবেই আজরাইল আলাইসাল্লাম হলেন মৃত্যুর ফেরেশতা। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমলের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। মৃত্যুর ফেরেশতা হচ্ছেন মালাকুল মত, যার দায়িত্ব হচ্ছে মানুষের রুহু কবজ করা। আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে রেখেছেন সেখানেই হবে, এটাই মহান আল্লাহ তাআলার বিধান। মৃত্যু নিয়ে বিস্ময়কর একটি ঘটনা সংঘটিত হয়েছিল হজরত সুলেমান আলাইসাল্লামের যুগে। সেই ঘটনায় মৃত্যুর ফেরেশতা বিস্ময়ে হতবাক হয়ে গিয়েছিলেন। আসুন আজকে আমরা সেই ঘটনাটি শুনে আসি। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন মূল ঘটনাটি শুনে আসি। হজরত সুলেইমান আলাইসাল্লাম নিজের এক মন্ত্রীর সঙ্গে কথাবার্তা বলছিলেন। এমন সময় খুব সুন্দর চেহারা ও দামি পোশাক পরিহিত এক ব্যক্তি হজরত সুলেইমান আলাইসাল্লামের মজলিসে প্রবেশ করল এবং কিছুক্ষণ বসার পরে সে চলে গেল। তার যাওয়ার পর মন্ত্রী হজরত সুলেইমান আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, মাত্র আপনার কাছে যে লোকটি এসেছিল এই ব্যক্তি কে? হজরত সুলেইমান আলাইসাল্লাম বললেন, আমার কাছে আসা ব্যক্তি ছিলেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মত। এই কথা শুনে মন্ত্রীর চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে শুরু করলো আর বলল, হে আল্লাহর নবী, অনুগ্রহ করে আমার জন্য বাতাসকে হুকুম দিন, বাতাস যেন আমাকে এখান থেকে অনেক দূর হিন্দুস্তানে পৌঁছে দেয়, কারণ আমার জন্য এটি অসম্ভব যেখানে মৃত্যুর ফেরেশতা বসে আছে সেখানে আমার বসে থাকা। হজরত সুলেইমান আলাইসাল্লাম মন্ত্রীর আবেদন মঞ্জুর করলেন। মন্ত্রীকে দীর্ঘ দূরত্বে হিন্দুস্তান পৌঁছে দেওয়ার জন্য বাতাসকে নির্দেশ দিলেন। বাতাস পয়গম্বরের নির্দেশ পালন করে তাকে নির্ধারিত স্থানে পৌঁছে দেন। মন্ত্রী সেখান থেকে হিন্দুস্তান চলে যাওয়ার পর মালাকুল মত আবার উপস্থিত হলো। তিনি হজরত সুলেইমান আলাইসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনার মন্ত্রী কোথায়? মালাকুল মতকে জানানো হলো, আপনার ভয়ের কারণে বাতাসের সাহায্যে মন্ত্রীকে হিন্দুস্তান পৌঁছে দেওয়া হয়েছে। আসলে এটি ছিল মহান আল্লাহ তাআলার কুদরত, কারণ যার মৃত্যু যেখানে লেখা আছে সেখানেই হবে। কিছুক্ষণ আগে যখন আপনার মজলিসে এসে এই মন্ত্রীকে দেখলাম আমি আশ্চর্য হয়েছিলাম, কারণ মহান আল্লাহ তাআলা আমাকে হিন্দুস্তানে গিয়ে এই ব্যক্তির রুহু কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন, অথচ আপনার এখানে এসে দেখি সে কিনা আপনার মজলিসেই বসা। সবচেয়ে বড় বিস্ময়ের ব্যাপার হলো হিন্দুস্তান এখান থেকে 1000 মাইল দূরে অবস্থিত, সেখানে সহজে যাওয়া সম্ভব নয়, অথচ মহান আল্লাহ তাআলার জন্য কতই না সহজ। আল্লাহ যা চান তা করতে তিনি সক্ষম, তিনি সবসময় সব কিছুর উপর ক্ষমতাবান। সুবহান আল্লাহ। মানুষের এই বিশ্বাস রাখা জরুরি যে যখন যার মৃত্যু আসবে সে যে অবস্থাতেই থাকুক না কেন তাকে তখন এক কদম সামনে যেতে দেওয়া হবে না, আবার এক কদম পিছনেও যেতে দেওয়া হবে না। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে, যখন তাদের মেয়াদ এসে যাবে তখন তারা না এক মুহূর্ত পিছিয়ে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। সূরা আরাফ আয়াত 34। সুতরাং মুমিন মুসলমানদের উচিত মৃত্যুর আগে নিজেদের খাঁটি তওবা করার পাশাপাশি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে সঠিক পথে চলার প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, আমিন।